এ কারণে ফজরের সময় বাচ্চাকে জাগ্রত করে দাও, ঠান্ডা পানি দিয়া ওযু না করায় বাচ্চাটারে উম্মতের নিয়ামতের তায়াম্মুম শিখায়া দাও। বাচ্চাকে বলো তুমি ঠান্ডা লেগে গেলে কষ্ট পাবে, আমার রব আমারে ওযু দিছে, তুমি বাচ্চা মানুষ তোমারে তায়াম্মুম দিছে। তায়াম্মুম এমনি করতে হয়, মুখ মুইসা নাও, হাত মুইসা নাও মাটি দিয়ে। তায়াম্মুম করায় তোমার পাশে দাঁড় করায় দাও। হে মা, তোমার বাচ্চাকে ফজরে জাগাও, নিজে জাগ্রত হও, ঘরওয়ালাদেরকে জাগাও। কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম, এ সময়ের ঘুমটা আল্লাহর কাছে অপছন্দ, কারণ এটা সরদার ওয়াক্ত। এই ওয়াক্তের সময় মহান আল্লাহ নবুয়ত বিতরণ করেছেন। আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের ফজরের নামাজের কসম করে উম্মতকে ফজরের মূল্যায়ন করতে আদেশ করেছেন। দৃষ্টি আকর্ষণ করে বলে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আবার আল্লাহ তাআলা সূরাতুল আসরে আসরের কসম করে বলে ওয়াল আসর ওয়াল আসর, আসরের কসম। আসরের ওয়াক্তটাও দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত, আর আসরের ওয়াক্ত হলো মাকামে বিলায়াত। যারা আসর হিফাজতকারী হয়, খাঁটি আবেদের খাতায় তাদের নাম চলে যায়, কারণ আসরের বন্দেগীর দিকে আল্লাহর খেয়াল থাকে। তাই বান্দারে খেয়াল করতে কয় হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেফাজত করো নামাজ, বিশেষভাবে আসরটারে দেখে রাখো। কারণ ফজর হলো আমির আর আসর হলো ওজির। এ কারণেই আসর যারা যত্নশীল হয় তাদেরকে আল্লাহ বেলায়েতি দিয়ে দেয়। কারণ আসরে দুর্বল সময়, দুর্বল দেহে আল্লাহর গোলামির খেয়াল আল্লাহ ওয়ালারাই করতে পারে, অন্যরা করতে পারে না। এ কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগের ওসিয়তের ভেতরে বলেছিলেন, আমার জানাজা একজন ওলি বুজুর্গ দিয়ে পড়াবা। খলিফারা কয় নামটা কয়ে যান, কোন ওলি দিয়ে জানাজা পড়ামো? কুতুবউদ্দিন বলে ওলি বলি না, তবে মাকামে বেলায়েতের কিছু গুণ বলে যাই, এই গুণগুলা জাগর ভেতরে পাবা, তারে দিয়ে আমার জানাজা পড়াবা। 4টা গুণ। 1 নাম্বার গুণ, যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনদিন যার তাকবীরে উলা ছোটে নাই, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। তার মানে নামাজের হেফাজতের মাধ্যমে আবদ হওয়া যায়, ইবাদুর রহমান হওয়া যায়। কিন্তু যদি তাকবীরে উলার হেফাজতকারী হয়ে যায় তো তখন সাধারণ আব্দ থাকে না, তখন ওয়ালায়াতের উঁচু দরজায় চলে যায়, তখন সিদ্দিকীনের দপ্তরে নাম চলে যায়। তাকবীরে উলা এর আহমিয়ত আমাদের আকাবিরদের ভেতরে ছিল। আমাদের আকাবিররা সারা জিন্দেগি তাকবীরে উলার নামাজ পড়ছে, সারা জিন্দেগি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40টি বছর লাগাতার 40 বছর আজান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বয়ে থাকছে। 40 বছর তাকবীরে উলা না, খালি আজানের আগে যায় বয়ে থাকছে মসজিদে।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাঈদ ইবনে মুসাইয়িব আজানের আগে মসজিদে আয়েশা এমনি বয়ে থাকেন কেন? কখনো আজানের পরে আসেন না। 40 বছর তিনি আজানের আগে মসজিদে গেছেন। প্রশ্ন করা হয়েছে, আজানের আগে কেন যান? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশরে মহান আল্লাহর আদালতে যদি আল্লাহ আবার আমাকে জিজ্ঞাসা করে ফেলে, আমার ঘরে তোকে ডেকে আনা লাগতো কেন? কাহার জালালে সামনে দাঁড়ায় কোনো ব্যাখ্যা করার মতো শক্তি আমি সাঈদ ইবনে মুসাইয়িবের নাই। এ কারণে মহান আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে কাতারে লাব্বাইক বলতে থাকি। তাকবীর আউলা। কুতুবউদ্দিন বলে, দ্বিতীয় নাম্বার গুণ হলো, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই তাকে দিয়ে আমার জানাজা পড়াবো। তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা বেলায়েত বন্টন করেন, বেলায়েতের মাপকাঠি নির্ধারণ করেন। এ কারণে আমাদের বাপ দাদারা শেষ রাত্রে ঘুমাইতে পারেনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। রাতের নামাজ, রাতের হাজিরা বেলায়েতের মাকাম বাড়ায়, ওলি হয়ে যায় বান্দারা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, তারে দিয়া জানাজা পড়াইবা যার তাহাজ্জুদ কাজা নাই, তারে দিয়া জানাজা পড়াইবা যার চোখে পরনারী দেখে গুনার কল্পনা কখনো করে নাই, অর্থাৎ যার নজরের গুনাহ নাই, তাকবীরে উলার নামাজ ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে কোনোদিন চোখ দিয়া চোখের গুনাহ করে নাই। 4 নাম্বার বেলায়েতের শর্ত আরেকটা, ওই ওলি দিয়া আমার জানাজা পড়াইবা যার আসরের বড় যত্ন, আসরের সুন্নতেরও বড় যত্ন, যার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, আসরের পূর্বের সুন্নতটাও যে জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজা পড়াবে। যদি এমন মানুষ না পাও, বিনা জানাজায় লাশ কবরে নামায়া দিবি। কুতুবউদ্দিনের জানাজা হাজির হয়ে গেল, এলান হলো, আসকিয়ে 4 গুণের কেউ সারখাম, সবার মাথা নিচা, কেউ মাথা উঁচা করে কথা বলার সাহস নেই, জানাজা পড়ানোর হিম্মত জামায়াতের কারোর নাই। কিন্তু লম্বা আরসা পরে একজন সামনে কদম বাড়ায় দিলেন, তাকায় দেখে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায়। আর কুতুবউদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের ওয়ালায়াতের সরদারি লয়ে জান্নাতে যাও, আর আরেকজনের সরদারি নষ্ট করো কেন? গোপন আমল ফাঁস করলাম তোমার জানাজা পড়াইতে। তার মানে হলো আসরটা হলো বেলায়েতের মাকাম বন্টনের ওয়াক্ত। আল্লাহ তাআলা আসরের কসম করে হায়াতে আসরের নামাজের মূল্যায়ন করতে কয়। আবার হতে পারে ওয়াল আসর, অর্থাৎ ইনসান, তোমাদের হায়াত, তোমাদের সময়, তোমাদের হায়াত কাল আসর, ওয়াল আসর কাল আসর, তোমাদের হায়াত কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমাদের হায়াতে যদি অবহেলা করো তাহলে
হঠাৎ দেখবা মালাকুল মউত সামনে খাড়া, সময় পাইবা না, ইমানদারি গঠন করার সময় তখন পাবা না। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পেছনের দিকে যাইতাছে আর হায়াত পুঞ্জি শেষ হইয়া জীবন ডুবে যাওয়ার ঘন্টা তোমার আসরের মতো ধেয়ে আসতেছে। অবহেলা করবা আর আজরাইলের কাছে ধরা খেয়ে যাইবা। বান্দারা রে, ক্ষতিগ্রস্ত হায়াতের মালিক তোমরা হয়ো না। কারণ ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, তোমার হায়াত আসরের মতন হঠাৎ ডুইবা যাবে। তোমার হায়াত কিন্তু অনেক মূল্যবান হায়াত। আসরের নামাজ যেমন দামি নামাজ, তোমার হায়াতের প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। একটা সেকেন্ড বরবাদ করো না হায়াত। কিন্তু কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ দুই সূরার এক সূরা হওয়ার পরেও এই সূরার মূল্য অনেক বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই উম্মতকে আল্লাহ তাআলা শুধুই মাত্র সূরাতুল আসর ছাড়া অন্য কোনো সূরা যদি নাও দিতেন, আর শুধু সূরাতুল আসরের আলোকেই যদি এই উম্মত আল্লাহ পাকের হুকুম মতো চলত, তো সূরাতুল আসর এটি উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম আল্লাহর স্বীকৃতিতে সত্যিকারের মুমিন। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত ও সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এর ভেতরে এমন আহাম নসিহা সংক্ষেপে আছে যা হার মুমিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সাহাবীদের আমল ছিল একজন আর একজনের সাথে দেখা হইলে সূরা আসর পড়ে শোনায়া দিতেন। আমিও আপনাদের সাথে সাক্ষাতে সূরাতুল আসর সাহাবায়ে কেরামের আমলের নকল করে তিলাওয়াত করেছি, পাশাপাশি কিছু কথা সূরাতুল আসর সামনে করে। সূরাতুল আসরের শুরুতে একটি কসম আছে। আল্লাহ পাক আসরের কসম করেছেন। কসম করে এক ভয়ঙ্কর সংবাদ মানব জাতিকে, দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কসম করে একটি ভয়ের সংবাদ দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বহু কসম করে করে কথা বলেছেন। বহু জায়গায় কোরআনে কারীমে কসম বিদ্যমান আছে। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন। আমরাও আমাদের কথায় কসম করি, আমরা আল্লাহর নামে কসম করি। গায়রুল্লাহর কসম নাজায়েজ, আল্লাহর নামে কসম আমরা করি, কিন্তু আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করে কথা বলেছে। মানুষ কথা বলে কসম করে, কসমের মাধ্যমে মানুষের মাকসাদ হয় তার কথার ওজন বৃদ্ধি করা। কসমের মাধ্যমে মানুষের উদ্দেশ্য হয় তার কথার সত্যতাকে প্রমাণ করা, তার কথাকে গ্রহণযোগ্য ওজনদার হিসাবে মানুষের কাছে বিশ্বাস্য কথা হিসাবে পেশ করা। বিশ্বাস্য কথা বানাইবার জন্যে মানুষের খাসলাত, মানুষ কসম করে কথা কয়। যদিও কসম করে করে কথা বলার
ব্যাপারে আল্লাহর রাসূল নিরুৎসাহ প্রদান করেছেন। কারণ বেশি কসম করলে যারা অধিক কসম করে তারা অধিক মিথ্যাচার করে, কসম করে মিথ্যা কথা কয়ে ফেলে। কারণ কসমে কথা বিশ্বাস্য হয়, এ কারণে মিথ্যাকে বিশ্বাস করাইতেও কখনো কখনো মানুষ কসম খায় ফেলে। মিথ্যা কসম খানেওয়ালার উপরে লানত আছে। আর কসম করলে কসম পুরা করা ওয়াজিব। কসম ভেঙ্গে ফেললে, কসম পুরা না করলে কাফারা মাথার উপরে এসে যায়। তবে মানুষ কসম করে কথা কয়, মানুষের কসমের মাকসাদ থাকে তার কথাকে ওজনদার করা। আল্লাহ পাকও কসম করে কথা বলেছেন কোরআনে বহু জায়গায়, কিন্তু আল্লাহর উদ্দেশ্য আল্লাহর কথা ওজনদার বানানো মাকসাদ না। আল্লাহ পাক কোন বস্তুর কসম করলে ওই জিনিসটার মূল্য কসমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখো এই জিনিসটা চেয়ে দেখো। আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন যেন বান্দা গায়রুল্লাহর কসম না করে, বান্দা আল্লাহর কসম করবে, গায়রুল্লাহর কসম বান্দা করবে না। কিন্তু আল্লাহ পাক গায়রুল্লাহর কসম করেছেন, কখনো সূর্যের কসম, কখনো চাঁদের কসম, কখনো দিনের কসম, রাতের কসম, পাহাড়ের কসম, বালাদে আমিনের কসম, তিন জৈতুনের কসম, ফজরের কসম, আসরের কসম, কলমের কসম, কোরআনের কসম। আল্লাহ পাক এরকম কসম করে করে মানুষের সাথে কথা বলেছে। কিন্তু আল্লাহ পাকের কোন কসমের উদ্দেশ্য এটা নয় যে আল্লাহর কথাকে আল্লাহ মানুষরে বিশ্বাস করানোর জন্য কসম করছে, এরকম না। কারণ আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কে আছে? আল্লাহর কথা সব সত্য কথা। আল্লাহর কথার সত্যতার জন্য কসম করার কোনো দরকার নাই। কারণ মহান আল্লাহর কোনো কথা মিথ্যা নয়। আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কেউ নাই। আর আল্লাহ পাকের কথার ওজন বাড়ানোর জন্য কসম করার দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের রাজা, এটা ওজন কইরা আর বাদশার কথাকে বিশ্বাস্য ওজনদার বানানোর কোনো জরুরত নেই। তবে আল্লাহ তাআলা কোন বস্তুর কসম করলে সেই বস্তুটার দিকে আল্লাহর বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। যেমন আল্লাহ পাক বলে সূর্যের কসম, তার মানে ওয়াশ-শামস, সূর্য তাকায়া দেখো কত বড় সূর্য আমি বানাইছি, তাহলে আমি কত বড়। ওয়াশ-শামস পাওয়ারফুল সূর্য, নজর করে তাকায় দেখো। সূর্যের পাওয়ার যদি এত বেশি হয় তাহলে যিনি সূর্য বানাইছেন তার পাওয়ার কত? ওয়াশ-শামস তার মানে হলো সূর্য কখনো যুবক হয় তখন তার দিকে তাকান যায় না। সূর্যের যৌবন সব সময় থাকে না, এটা বুড়া হয়। বিকাল বেলায় সূর্য বৃদ্ধ হয়ে যায়। তুমি সব সময় শক্তিশালী থাকবে না, তুমিও বুড়া হইবা। ওয়াশ-শামস সূর্যের কসম, তার মানে সূর্য সব সময় আকাশে থাকে না। এটা যেমন ডুবে যায় তুমিও ডুবে যাবা। সূর্যের যেমন বিদায় আছে তোমারও বিদায় আছে। সূর্যের যেমন গ্রহণ আছে তোমারও গ্রহণ আছে। সূর্য ডুবার পরে যেমন আবার একজন সূর্যকে উদয় করে,
তুমি মরে যাওয়ার পরে তোমাকে আবার একজন জীবিত করবেন। তুমি ঘুমায়া গেলে তোমাকে যিনি জাগ্রত করে, তুমি হারায়া গেলে আবার তোমাকে তিনি অস্তিত্বে আনবেন। ওয়াল কামার, চাঁদের দিকে তাকাও। চাঁদের আলোয় যদি এত মিষ্টতা, এত সৌন্দর্য হয়, তাহলে রবের মায়া দয়া কত মিষ্টতা আছে। চাঁদ যেমন সব সময় পূর্ণিমা রয় না, আমাবস্যা হয়, তোমার জীবনের সব সময় সুখ নয়। কখনো অন্ধকার দুঃখ তোমার জীবনে মেঘমালার মতো এসে পড়বে। আবার যেমন আধার কেটে পূর্ণিমা এসে যায়, তোমার জীবনও বদলাবে। ইন্না মাআল উসরি ইউসরা। চাঁদের যেমন গ্রহণ আছে, তোমারও কিন্তু গ্রহণ আছে। কত সুন্দর, কত বড় চাঁদ যিনি বানাইছেন, কত সুন্দর করে তিনি তারে ঘোরায় বাতি, তিনি না জানি কত সুন্দর। ওয়াল কামার, তাকায় দেখো, এটা ঘড়ি, এটা দেখে দেখে রোজা রাখো। ওয়াশ-শামস, তাকায় দেখো, এটা দেখে দেখে নামাজ পড়ো। এটা ডুবে গেল, মাগরিব পড়ো। এটা আবার উদয় হইতাছে, সুবহে সাদিক হইতাছে, ফজর পড়ো। আবার এটা হেলে গেছে তো জোহর পড়ো। এটা বুড়া হয়ে গেছে তো আসর পড়ো। এটা তোমার জীবন ঘড়ি, এটার দিকে লক্ষ্য করে করে তুমি নামাজ পড়ো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। চাঁদ সূর্য সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মাওয়াকিত লিন-নাস, মানুষের দ্বারা দিন গুনবে আর নিজের জীবনের হিসাব করবে আর ইবাদত করবে। আল্লাহ বলে ওয়াল কামার, নজর করে তাকায় দেখো, এটা দেখে তুমি শিক্ষা হাসিল করো। তোমার জীবনে এগুলো বড় মূল্যবান। আবার বলে ওয়ান নাজম, তারকার কসম, সব তারকা এক সমান না, সব তারকার চলার পথ এক না, সব তারকার গতি এক না, সব মানুষ এক সমান না, সবাই বিচারপতি না, সবাই আল্লামা ওলিপুরি না, সবাই সুন্দর না, সবাই ধনী না, সবার চলার গতি এক না, সবাই দুনিয়াতে চিরদিন থাকে না। তারকা যেমন হারায়া যায়, পৃথিবীর মানুষও হারায়া যায়। আবার কখনো ফলের কসম করে মূল্যবান ফলকে মানুষের কাছে পেশ করেছে। কখনো কখনো আল্লাহ তাআলা দামি জিনিসের কসম করে দামি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াল কুরআন, কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের দিকে তাকাও, এ দিয়ে জীবন গড়ো। কখনো বলে কলমের কসম, কখনো আল্লাহ পাকের ইলমের কসম, আবার কখনো আল্লাহর গোলামির কসম। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন জাইতুনের কসম। সাধারণ ফলের মতো ফল না, সরদার ফল, ফলের ভিতরে দামি ফল। ওয়াল ফাজর ওয়াল আসর, ফজরের নামাজ, আসরের নামাজের কসম। সব নামাজের মতো নামাজ না, এগুলো গুরুত্বপূর্ণ নামাজ। সব কিছুর ভেতরেই সরদার আছে।
কিতাবের ভিতরে সর্দার আছে কুরআন, নবীর ভিতরে সর্দার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ভিতরে সর্দার আছে উম্মতে মুসলিমা। উম্মতে মুসলিমার ভিতরে সর্দার আছে সাহাবী, সাহাবীদের ভিতরে সর্দার আছে আবু বকর। ইমামদের ভিতরে সর্দার আছে ইমামে আযম। মাযহাবের ভিতরে সর্দার মাযহাব আছে, মুহাদ্দিসের ভিতরে সর্দার মুহাদ্দিস ইমামে বুখারী। আবেদের ভেতরেও সর্দার আবেদ আছে, রাতের ভেতরে সর্দার রাত আছে। লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সফা মারওয়া তুর নূর সুর। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম। সময়ের ভেতরে সর্দার সময় আছে, ওয়াক্তুল ফজর, ওয়াক্তুল আসর। এগুলো সর্দার সময়। 24 ঘন্টার সব ঘন্টার দাম এক না। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর। এ কারণে ফজরের ওয়াক্তে ঘুমানো মানা। সময়টা সর্দার সময়, তাই এ সময় সর্দার ইবাদত করো, নামাজ পড়ো। ইবাদতের ভেতরে সর্দার ইবাদত নামাজ, নামাজের ভেতরে সর্দার নামাজ সালাতুল ফজর। আল্লাহ কয় ওয়াক্ত হইলে ঘুমাইস না, আস-সালাতু খায়রুম মিনান নাওম। সারা দুনিয়ার আকাশে উচ্চারিত হয় ফজর এসেছে, ওঠো ওঠো। এখন ঘুমের চেয়ে নামাজ ভালো। এ নামাজের বড় দাম। যারা ফজর পড়বা আসমানে তারা মুসল্লি হিসেবে স্বীকৃতি পাইবা, কারণ ফজরের নামাজের সাক্ষী বেশি। অন্য নামাজের সাক্ষী মানুষ হয়, কিন্তু ফজরের সাক্ষী ফেরেশতা হয়। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে বেশি কথা হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে লম্বা করে কোরআন পড়া হয়, ফজরে আল্লাহর সাথে কথা হয়, ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা হয়। এ কারণে আস-সালাতু খায়রুম মিনান নাওম। উঠো উঠো মুসলমানো, ঘুমের সময় না। ফজর এসেছে, নামাজ পড়ো, নামাজ ভালো। সর্দার বক্ত ঘুম দিয়া নষ্ট করো না। ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত, এ ওয়াক্তে আল্লাহর গোলামি করো, ইবাদত করো, নামাজ পড়ো। ফজরে যারা নামাজ পড়ে তারা রবের প্রিয় হয়। আর ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত, এটা ঘুমের ওয়াক্ত না। রাত 2টা পর্যন্ত 1টা পর্যন্ত ফেসবুক চালায়া ফজরে ঘুমাইলা, তুমি কমবখ্ত গোলাম, যে তুমি ফজরের ওয়াক্তের কদর করো নাই। অথচ ওয়াক্তুল ফজর
সাইয়্যিদুল আওকাত, সকল ওয়াক্তের ভেতরে দামি ওয়াক্ত ওয়াক্তুল ফাজর, মাকামে নবুওয়াত ওয়াক্তুল ফাজর। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের সময় নবুয়াতি হাদিয়া দিছে। নাও নবুয়াত, নাও নবুয়াতি দিছে। ওয়াক্তুল ফাজর, নবুয়াত দেওয়ার সময় তুমি ঘুমায় না তখন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভেতরে ঢুইকা ফজরের ওয়াক্তের সময় নিজের দুধের বাচ্চাকেও জাগায় ফেলতেন। বিবিরে বলতেন, আমার শিশু ঘুমন্ত বাচ্চাটারে বিবি একটু জাগাও না, জাগাও তারে একটু। বিবি বলতো, ঘুমন্ত বাচ্চারেও ফজরে জাগামো? কয় হ্যাঁ, আল্লাহর কাছে এখন ঘুমের চেয়েতে নামাজ ভালো। ওর কি নামাজ আছে? ওর কান্নাটাও আল্লাহর জিকির। ওই একটু এখন কান্না করে আল্লাহকে বলে দেখ, আল্লাহ আমি কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানির ঘরে জীবিত আছি, জাগ্রত আছি, ঘুমে না। এটা বলে দেখ। তুমি আমি তোমার আমার বাচ্চাকে ফজরের সময় ভালো করে ডেকে দাও, লেপ দিয়া, ঘুমা ঘুমা, এই ঠান্ডা, বাইরিস না বাইরিস না। আর মুজাদ্দিদ আল-ফিসানি বাচ্চাকে উড়ায় ফেলাইতো, শিশু বাচ্চাকে কান্দাইতো, কান্না করে সে হাজিরা দিয়ে দিক, আল্লাহ আমি ঘুমন্ত না, আমি জাগ্রত। এ কারণে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির এলাকার বাচ্চাদের তরবিয়ত ভিন্ন ছিল। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদ আল-ফিসানির কবর জিয়ারত করতে গেছে। আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, বুজুর্গ মসজিদে ঢুকছে নামাজ পড়বেন বলে। বাচ্চারা মাঠে খেলতেছে, ইকামতের আওয়াজ শুনতেই বাচ্চারা খেলা বাদ দিয়ে দৌড়ায়া সিধা মসজিদে ঢুকে পড়ল। এই বুজুর্গ মনে করছেন বাচ্চা মানুষ, নামাজে যে ওযু লাগে মনে হয় জানে না, খেলতেছিল দৌড়ায় এসে নামাজ পড়েছে, ওদের মনে হয় কেউ তরবিয়ত দেয় না। নামাজের পরে বুজুর্গ বাচ্চাদের লয়ে বসছেন, বৈশা তাদের জিগায়, তোমরা কি ওযু জানো না? নামাজ পড়তে যে ওযু লাগে তা কি জানো না? খেলতে ছিলে, দৌড়ে এসে নামাজে দাঁড়ালে। বাচ্চারা বলে, আমরা ওযু জানি, ওযু করি, আমরা মুজাদ্দিদ আল-ফিসানির এলাকার সন্তান, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, সব সময় ওযুর হালতে থাকি। আমরা খেলতেছিলাম কিন্তু বাওয়াজু খেলতেছিলাম, আকামত হয়েছে তো ওযুর হালাতে ছিলাম, মসজিদে ওইভাবে আসছে। তারবিয়াতুল আওলাদ, বাচ্চাদের তারবিয়াত। এ কারণে ফজরের সময় বাচ্চাকে জাগ্রত করে দাও। ঠান্ডা পানি দিয়া ওযু না করায় বাচ্চাটারে উম্মতের নিয়ামতের তায়াম্মুম শিখায় দাও। বাচ্চাকে বলো, তুমি ঠান্ডা লেগে গেলে কষ্ট পাবে, আমার রব আমারে ওযু দিছে, তুমি বাচ্চা মানুষ, তোমারে তায়াম্মুম দিছে। তায়াম্মুম এমনি করতে হয়, মুখ মুইসা নাও, হাত মুইসা নাও মাটি দিয়ে। তায়াম্মুম করে তোমার পাশে দাঁড় করায় দাও। হে মা, তোমার বাচ্চাকে ফজরে জাগাও, নিজে জাগ্রত হও, ঘরওয়ালাদেরকে জাগাও। কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম, এ সময়ের ঘুমটা আল্লাহর কাছে অপছন্দ, কারণ এটা সরদার ওয়াক্ত। এই ওয়াক্তের সময় মহান আল্লাহ নবুয়ত বিতরণ করেছেন। আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের
ফজরের নামাজের কসম করে উম্মতকে ফজরের মূল্যায়ন করতে আদেশ করেছেন। দৃষ্টি আকর্ষণ করে বলে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আবার আল্লাহ তাআলা সূরাতুল আসরে আসরের কসম করে বলে ওয়াল আসর ওয়াল আসর, আসরের কসম। আসরের ওয়াক্তটাও দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুওয়াত, আর আসরের ওয়াক্ত হলো মাকামে বিলায়াত। যারা আসর হিফাজতকারী হয়, খাঁটি আবেদের খাতায় তাদের নাম চলে যায়। কারণ আসরের বন্দেগীর দিকে আল্লাহর খেয়াল থাকে, তাই বান্দারে খেয়াল করতে কয় হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেফাজত করো নামাজ, বিশেষভাবে আসরটারে দেখে রাখো। কারণ ফজর হলো আমির আর আসর হলো ওজির। এ কারণেই আসর যারা যত্নশীল হয় তাদেরকে আল্লাহ বেলায়েতি দিয়ে দেয়। কারণ আসরে দুর্বল সময়, দুর্বল দেহে আল্লাহর গোলামির খেয়াল আল্লাহ ওয়ালারাই করতে পারে, অন্যরা করতে পারে না। এ কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগের ওসিয়তের ভেতরে বলেছিলেন, আমার জানাজা একজন ওলি বুজুর্গ দিয়ে পড়াবা। খলিফারা কয় নামটা কয়ে যান, কোন ওলি দিয়ে জানাজা পড়ামো? কুতুবউদ্দিন বলে ওলি বলি না, তবে মাকামে বেলায়েতের কিছু গুণ বলে যাই। এই গুণগুলা জাগর ভেতরে পাবা, তারে দিয়ে আমার জানাজা পড়াবা। 4টা গুণ। 1 নাম্বার গুণ, যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনোদিন যার তাকবীরে উলা ছোটে নাই, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। তার মানে নামাজের হেফাজতের মাধ্যমে আবদ হওয়া যায়, ইবাদুর রহমান হওয়া যায়। কিন্তু যদি তাকবীরে উলার হেফাজতকারী হয়ে যায় তো তখন সাধারণ আব্দ থাকে না, তখন ওয়ালায়াতের উঁচু দরজায় চলে যায়, তখন সিদ্দিকীনের দপ্তরে নাম চলে যায়। তাকবীরে উলা এর আহমিয়ত আমাদের আকাবিরদের ভেতরে ছিল। আমাদের আকাবিররা সারা জিন্দেগি তাকবীরে উলার নামাজ পড়ছে, সারা জিন্দেগি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40টি বছর লাগাতার 40 বছর আজান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বয়ে থাকছে। 40 বছর তাকবীরে উলা না, খালি আজানের আগে যায় বয়ে থাকছে মসজিদে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাঈদ ইবনে মুসাইয়িব আজানের আগে মসজিদে আইসা এমনি বয়ে থাকেন কেন? কখনো আজানের পরে আসেন না। 40 বছর তিনি আজানের আগে মসজিদে গেছেন। প্রশ্ন করা হয়েছে আজানের আগে কেন যান? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশরে মহান আল্লাহর আদালতে যদি আল্লাহ আবার আমাকে জিজ্ঞাসা করে ফেলে, আমার ঘরে তোকে ডেকে আনা লাগতো কেন? কাহার জালালে সামনে দাঁড়ায় কোনো ব্যাখ্যা করার মতো শক্তি আমি সাঈদ ইবনে মুসাইয়িবের নাই। এ কারণে মহান আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে কাতারে লাব্বাইক বলতে থাকি। তাকবীরে উলা। কুতুবউদ্দিন বলে, দ্বিতীয় নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, তাকে দিয়ে আমার জানাজা পড়াবো। তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদের মাধ্যমে
আল্লাহ তাআলা বেলায়েত বন্টন করেন, বেলায়েতের মাপকাঠি নির্ধারণ করেন। এ কারণে আমাদের বাপ দাদারা শেষ রাত্রে ঘুমাইতে পারে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। রাতের নামাজ, রাতের হাজিরা বেলায়েতের মাকাম বাড়ায়, ওলি হয়ে যায় বান্দারা। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, তারে দিয়া জানাজা পড়াইবা যার তাহাজ্জুদ কাজা নাই, তারে দিয়া জানাজা পড়াইবা যার চোখে পরনারী দেখে গুনার কল্পনা কখনো করে নাই, অর্থাৎ যার নজরের গুনাহ নাই, তাকবীরে উলার নামাজ ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে কোনোদিন চোখ দিয়া চোখের গুনাহ করে নাই। 4 নাম্বার বেলায়েতের শর্ত আরেকটা, ওই ওলি দিয়া আমার জানাজা পড়াইবা যার আসরের বড় যত্ন, আসরের সুন্নতেরও বড় যত্ন, যার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, আসরের পূর্বের সুন্নতটাও যে জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজা পড়াবে। যদি এমন মানুষ না পাও, বিনা জানাজায় লাশ কবরে নামায়া দিবি। কুতবুদ্দিনের জানাজা হাজির হয়ে গেল, এলান হলো আসকিয়ে 4 গুণের কেউ সারখাম, সবার মাথা নিচা, কেউ মাথা উঁচা করে কথা বলার সাহস নাই, জানাজা পড়ানোর হিম্মত জামায়াতের কারোর নাই। কিন্তু লম্বা আরসা পরে একজন সামনে কদম বাড়ায় দিলেন, তাকায় দেখে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায়। আর কুতবুদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের ওয়ালায়াতের সরদারি লয়ে জান্নাতে যাও, আর আরেকজনের সরদারি নষ্ট করো কেন? গোপন আমল ফাঁস করলাম তোমার জানাজা পড়াইতে। তার মানে হলো আসরটা হলো ওয়ালায়াতের মাকাম বন্টনের ওয়াক্ত। আল্লাহ তাআলা আসরের কসম করে হায়াতে আসরের নামাজের মূল্যায়ন করতে কয়। আবার হতে পারে ওয়াল আসর, অর্থাৎ ইনসান তোমাদের হায়াত, তোমাদের সময়, তোমাদের হায়াত কাল আসর, ওয়াল আসর কাল আসর, তোমাদের হায়াত কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমাদের হায়াতে যদি অবহেলা করো তাহলে হঠাৎ দেখবা মালাকুল মউত সামনে খাড়া, সময় পাইবা না, ইমানদারি গঠন করার সময় তখন পাবা না। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পেছনের দিকে যাইতাছে আর হায়াত পুঞ্জি শেষ হইয়া জীবন ডুবে যাওয়ার ঘন্টা তোমার আসরের মতো ধেয়ে আসতেছে। অবহেলা করবা আর আজরাইলের কাছে ধরা খেয়ে যাইবা। বান্দারা রে, ক্ষতিগ্রস্ত হায়াতের মালিক তোমরা হয়ো না। কারণ ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, তোমার হায়াত আসরের মতন হঠাৎ ডুইবা যাবে। তোমার হায়াত কিন্তু অনেক মূল্যবান হায়াত। আসরের নামাজ যেমন দামি নামাজ, তোমার হায়াতের প্রতিটা
সেকেন্ড অনেক মূল্যবান, একটা সেকেন্ড বরবাদ করো না। হায়াত